মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, তার অনুসরণ, তার অনুকরণকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। কোরআন মাজিদের সূরাত আলে ইমরানের ৩১তম আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, মানুষদেরকে আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি তোমরা মহব্বত করে থাকো, তবে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তিবা করো। আমরা যদি কেউ আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাকের মাহাব্বত, প্রকৃত মাহাব্বত যদি পেতে চাই, ভালোবাসা পেতে চাই, তবে আল্লাহর হাবিবের অনুসরণ, তার অনুকরণ ছাড়া কখনোই আমরা আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর মাহাব্বত আমরা পাব না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাহাব্বত শুধু নয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে দিবেন না, আল্লাহ বলেন এজন্যই তিনি ক্ষমা করবেন। আল্লাহ এজন্য বান্দার পাপগুলো ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ অতি ক্ষমাশীল এবং তিনি তার বান্দার প্রতি পরম দয়ালু। আল্লাহর দয়া, আল্লাহর মায়ার কোনো শেষ নাই। এই পৃথিবীতে মানুষের আর কতটুকুন মায়া, মানুষের আর কতটুকুন ভালোবাসা, মানুষের আর কতটুকুন দয়া। রব্বুল আলামিন তিনি বলেন, আমার 100 ভাগ দয়া আর মায়া, 1 ভাগ দয়া আর মায়া আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে দান করেছি, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 100 ভাগ দয়া আর মায়া 1 ভাগ না তোমাদেরকে দিয়েছি। এই 1 ভাগ দয়া আর মায়া আর ভালোবাসায় একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দাও, একজন আরেকজনের জন্য শরীর রক্তাক্ত করে ফেলো, একজন আরেকজনের জন্য উপর থেকে ঝাঁপ দিয়ে দাও, একজন আরেকজনকে পাবার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। তা আমি আল্লাহর কাছে তো আরো 99 ভাগ মায়া, 99 ভাগ দয়া আমি আল্লাহ রেখে দিয়েছি আমার কাছে। সুবহানাল্লাহ। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য এটা ফরজ। যাদের হৃদয় গহীনে ঈমান আছে, যাদের হৃদয়ে তাকওয়া আছে, নিঃসন্দেহে তারা আল্লাহ এবং তার রসুলকে হৃদয় দিয়ে মাহাব্বত করেন, হৃদয় দিয়ে তারা ভালোবাসেন। আরবের মক্কায় কাফের, বেদিন, বেঈমান যারা ছিল, মুশরিক যারা ছিল, তারা কিন্তু আল্লাহকে মানত। বলেন তারা কি করত? কাফেররা না মানলেও মুশরিকরা তারা আল্লাহকে মানত। যারা মুশরিক ছিল, ইভেন আবু জাহাল, কত বড় নেতা, আবু জাহেলও কিন্তু আল্লাহকে মানত। আবু জাহেল কাকে মানত? আল্লাহকে মানত। সে বিশ্বাস করতো যে আল্লাহ আছেন। মুশরিক যারা, তারাও আল্লাহকে মানে। ইহুদি যারা, তারা আল্লাহকে মানে না। খ্রিস্টান যারা, তারা আল্লাহকে মানে না, তারাও মানে। কিন্তু তারা আল্লাহকে মানলেও আল্লাহর সাথে আরো শরিক করে, বলে যে আল্লাহ একাই পারবেন, আল্লাহর সাথে আরো কিছু হেল্পার, নওজুবিল্লাহ, এগুলো তারা রেডি করে।
যেমন আমার দেশের কিছু বাউল ফাউল আছে না, এরা মনে করে যে বাউল ধর্মটা এটা একটা আলাদা ধর্ম, আলাদা বিশ্বাস তারা মনে করে। এই যে বিশ্বাস, দেখবেন কোন বাউল নামাজ পড়ে বলে আমি দেখি না, রোজা রাখে কিনা আমি জানি না, নামাজ নাই, রোজা তো নাই, পর্দা পুশিদা নাই, কিন্তু এরা বলে আবার বিভিন্ন জায়গায় জায়গায় যাইয়া মারেফতের গান গায়, সুফিয়ানা দেখায়। সুফিগিরি তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সুফি সাজা, সুফির বেশ ধরা এটা খারাপ। সুফি মানে কি? সুফি মানে যার অন্তরটা সাফ, অন্তরে কোনো হিংসা নাই, কলুষতা নাই, হৃদয়ের মধ্যে কারো প্রতি কোনো রকম ঘৃণা নাই। কিন্তু আমরা দেখি যারা বিভিন্ন জায়গায় মারফতের গান গায়, এদের মধ্যে ওরা মনে করে যে আমরা অন্য আরেকটা ধর্ম। মনে রাখবেন, ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম নামের অধর্ম আছে সব বাতিল। একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। বলেন, একমাত্র সত্য ধর্ম কি? ইসলাম। যদি আপনি আবু জাহালকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাক্কারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি আপনি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, চন্দ্র এবং সূর্য কে সৃষ্টি করেছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনকে কে বানালেন, ওয়া সাক্কারাশ শামসা ওয়াল কামারা, চন্দ্র এবং সূর্যকে কে আয়াত্তে এনে দিলেন, তাহলে অবশ্যই তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা বলবে এগুলো সব করেছেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? তাহলে বোঝা গেল তারা আল্লাহকে বিশ্বাস করে। মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নবীরে তারা মানত না। নবীকে তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর প্রিয় যদি তুমি দাবি করো, আল্লাহর প্রিয় দাবি করতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে মনে রেখো আমি রাসূলুল্লাহর ইত্তিবা অনুসরণ করতে হবে। আমার হাবিবের অনুকরণ ছাড়া কেউ আল্লাহর ভালোবাসা পেতে পারবে না। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর মাহাব্বত পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর হাবিবের অনুকরণ ছাড়া কখনোই আপনি আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না। আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ করতে হবে। আরেকজন মানুষ আল্লাহ রসুলকে যখন ভালোবাসবে, তার মা বলেন, বাবা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বোন বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, সবগুলো তার কাছে তুচ্ছ মনে হবে। সবগুলো তার কাছে তুচ্ছ। আপন ভাইকেও সে যদি ইমানদার না হয়, তার ব্যাপারে কোনো দয়া আসবে না, কোনো মায়া আসবে না। কোরআন সে কথা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله। الله أكبر। এ রাসূল আপনি বলে দিন, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোষ্ঠী, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের এমন ব্যবসা যার মন্দা হওয়ার ভয় করো,
তোমাদের এমন বাসস্থান যা তোমরা পছন্দ করো, ঘর বাড়ি নারী সবগুলোর চেয়ে আল্লাহ এবং তার রসুল এবং তার পথে জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধানের, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসা পর্যন্ত। এই সবগুলোর চেয়ে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ এবং তার রসুলকে। যদি আমার ভাইয়ের চেয়ে আমি আল্লাহকে ভালোবাসতে না পারি, আমার স্ত্রীর চেয়ে আল্লাহকে যদি ভালোবাসতে না পারি, আমার সন্তান সন্ততি, আমার বাড়ি গাড়ি নারী সবগুলোর চেয়ে যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে না পারি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, এক বর্ণনা সেভাবে আমি জানি এসেছি। এটা কি যদি তুমি সবগুলোর চেয়ে যদি ভালো না বাসো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সন্তান সন্ততি মা বাবা সবগুলোর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এর নজরানা দেখিয়েছেন, সাহাবায়ে কেরামের নজির পেশ করেছেন। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী ছিলেন, সাহাবীর নাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর নামটাও কিন্তু খুব সুন্দর, সাহাবীর নাম হচ্ছে মুসআব। কি নাম? মুসআব। যদি কারো সন্তান হয় নামটা রেখে দিতে পারেন মুসআব। এই নামটা খুব চমৎকার একটা নাম, এই নামটা মুসআব। যদি কারো মনে করেন ছেলে সন্তান হবে, নাম রেখে দিবেন মুসআব। কি নাম? মুসআব। ছেলে সন্তান হলে এই নামটা মনে রাখবেন, যে নাম রাখবেন মুসআব। আমরা তো অনেক সময় সাহাবীদের নামে নাম রাখতে চাই না, আমাদের পছন্দ হয় না। আমরা এক একজনের যা নাম রাখি, মানে এমন অবস্থা, কি নাম যে রাখে। নাম রাখে দুলাল। দুলাল ভাই এখানে আছে, আর কমন পড়ে গেল। এগুলো ইসলামী নাম নয়, এইগুলো নাম অমুসলিমদের মধ্যেও আছে। নাম রাখবে এমন এমন নাম, মন্ডল আছে না, এরকম এরকম কিছু কিছু নাম আছে যে নামগুলো মানে ওই ওদের মাঝেও পাওয়া যায়, আমাদের মধ্যে পাওয়া যায়। তো এইরকম এরকম নাম রাখা যাবে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সাম্মু বিইসমি, নবী বলেন আমার নামে নাম রাখো। ওয়া সাম্মু বিইসমিল আম্বিয়া, নবীদের নামে নাম রাখো। সাহাবায়ে কেরামদের নামে নাম রাখতে পারি। এই নামটা একটা সুন্দর নাম, মুসআব। কি নাম? মুসআব। মুসআব নাম খুব সুন্দর একটা নাম। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন প্রিন্সের মতো চেহারা। সুবহানাল্লাহ বলেন। অসাধারণ তার চেহারা ছিল। মুসআব বিন উমাইর সুদর্শন ছিলেন। তিনি ছিলেন সবচেয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সুন্দর সাহাবীদের একজন ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চেহারা ছিল খুব ড্যাশিং, দেখার মতো চেহারা, অ্যাট্রাকটিভ। সুবহানাল্লাহ। অ্যাট্রাকটিভ চেহারা ছিল সেই মক্কার, এবং উনি ছিলেন খুব ধনী ফ্যামিলির একজন সন্তান। তার বাবা ছিল সেই যুগের বড় ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন ওনার বাবা হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইর সেই মক্কা শরীফ, মদিনা শরীফে, মক্কার জমিনে 100 জন ধনাঢ্য ব্যক্তি ছিল। কতজন? সেই যুগে 100 জন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই 100 জন ধনাঢ্য ব্যক্তির মধ্যে আপনি শুনলে অবাক হবেন, প্রত্যেকের 1 লক্ষ দিনার স্বর্ণ মুদ্রা ছিল। স্বর্ণ মুদ্রা কত? 1 লক্ষ দিনার, মানে স্বর্ণ মুদ্রা দিনার বলা হয়, আর দিরহাম হলো রৌপ্য মুদ্রা। এই 100 জন ব্যক্তির 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা ছিল। এই 100 জনের সেরা ছিলেন হযরত মুসআব বিন উমাইর, তার বাবা। মুসআবের বাবা উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব বিন উমাইর, মুসআব ছিলেন সাহাবী, তার বাবা সাহাবী ছিলেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন এত হাই ফ্যামিলির, ইলিট ফ্যামিলির একজন সম্ভ্রান্ত সাহাবী। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন 70 জন মেহমান তার দস্তরখানায় বসাতেন। প্রত্যেক দিনে কতজন? 70 জন মেহমান খাওয়াইতেন প্রতিদিন দস্তরখানায়। উনি দুপুরে যখন খেতেন, রাতে যখন খেতেন, এক দস্তরখানায় কম পক্ষে 70 জন মেহমানকে খাওয়াতেন।
আল্লাহু আকবার বলেন। এই 70 জন মেহমান যে খাওয়াতেন, প্রত্যেককে যে আবার খাবার দেন, প্লেটগুলো দিতেন স্বর্ণের, রৌপ্যের প্লেট, স্বর্ণের প্লেট। সেই সময় জায়েজ ছিল, পরবর্তীতে নিষেধ করা হয়েছে। স্বর্ণের প্লেট দিতেন, রৌপ্যের প্লেট দিতেন। এই যে প্লেটগুলো যাকে খাবারের জন্য দিতেন, ওগুলো আর নিতেন না, ওগুলো হাদিয়া দিয়ে দিতেন, যাও নিয়ে যাও এগুলো। আল্লাহু আকবার বলেন। প্লেট দিয়ে দিতেন। কি পরিমাণ ধনাঢ্য ব্যক্তি ছিলেন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এক একটা জামা পরতেন 200 দিরহাম, দিনারের মতো, এরকম 200 দিরহাম ওজনের, মানে 200 দিরহাম পরিমাণ অর্থ ব্যয় হতো একটা জামার। উনি ওই যুগের শ্রেষ্ঠ পারফিউম ইউজ করতেন। উনি যদি কোনো রাস্তা দিয়ে যেতেন, সবাই বুঝে ফেলতো যে এই রাস্তায় যে পারফিউম আমরা ঘ্রাণ পাচ্ছি, যে আতরের ঘ্রাণ আমরা পাচ্ছি, এটা মুসআব বিন উমায়ের ছাড়া অন্য কেউ না। উনি এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন, বোঝা যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি একদিন দেখলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, যেখানে আমরা সাফা পাহাড়টা দেখি, ওই কোনার বাদশার বাড়ির সাথে যেখান থেকে সাফা মারওয়া আমরা স্টার্ট করি, সাফা থেকে স্টার্ট করি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। দেখবেন ওখানে বাবু দারিল আরকাম, ওইখানে পৃথিবীর প্রথম লেখাপড়া চালু হলো, প্রথম বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর দারুল আরকামে, প্রথম বিশ্ববিদ্যালয় দারুল আরকাম। নবীজির ওই জায়গায় ইসলামের প্রথম মাদ্রাসা, প্রথম লেখাপড়া চালু হলো দারুল আরকামে। ওইখানে আমার নবী বসা। সেই প্রিন্স সাহাবী, এলিট ফ্যামিলির সাহাবী, এলিট ফ্যামিলির সন্তান হযরত মুসআব বিন উমাইর আমার রাসূলের চেহারা মোবারক যখন দেখেছেন, নবীজির চেহারাটা দেখার পর স্থির থাকতে পারে নাই, রাসূলুল্লাহর কাছে চলে এসেছেন। নবীর হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হলেন, নবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার পরে তার মা তার প্রতি খুব রাগ করলেন। মা রাগ করার পরে তার খানাপিনা বন্ধ করে দিল। খানাপিনা শুধু বন্ধ করে নাই, খানাপিনা বন্ধ করে তাকে একটা প্রকোষ্ঠে, একটা রুমের ভিতরে অন্ধকার করে পুরো রুম তালা মেরে দিলেন, খাবার বন্ধ করে দিলেন। তুমি ইসলাম ছাড়ো, মুহাম্মদের কাছে তুমি যেতে পারবে না। নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইরকে জিজ্ঞেস করলেন, তুমি মুহাম্মদের কাছে গিয়ে কি পাও? মুসআব বিন উমাইর বললেন, মা, আমি যা পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে আমি যা দেখেছি, মা, গোটা পৃথিবীর সম্পদ যদি আমাকে দেওয়া হয়, আমি দুনিয়া ছাড়তে পারি। আমার মা তোমাকে আমি ছেড়ে দিতে পারি, বাবা তোমাকে আমি ছেড়ে দিতে পারি, সন্তান সন্ততি সব আমি ছেড়ে দিতে পারি, আমি রাসূলুল্লাহকে কখনো আমি ছাড়ব না। মা বললেন, তোমার বাড়ির কাপড় চোপড় খুলে যাও। বলে, তাও আমি রাজি আছি। সবগুলো কাপড় চোপড় খুলে শুধুমাত্র পরনে যেখানে লজ্জাস্থানটা ঢাকার জন্য এক টুকরো কাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, সাহাবীকে বললেন, একটু কাপড়ের বন্দোবস্ত করো। কাপড়ের বন্দোবস্ত করলেন। কিছুক্ষণ পর মদিনা মুনাওয়ারার থেকে একটা টিম আসলো নবীর দরবারে, আল্লাহর হাবিবকে দাওয়াতের জন্য। দাওয়াত দেওয়ার জন্য যারা আসলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনা মুনাওয়ারায় যাবেন, ইয়াসরিবে যাবেন, আপনি যাওয়ার আগে এমন একজন শিক্ষক দেন যিনি আমাদের মদিনা শরীফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, পরিবেশ তৈরি করবেন। পরিবেশটা গঠন করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি একজন শিক্ষক দেন, আপনার একজন সাহাবী দেন। আল্লাহ নবী বলেন, আমার মুসআব দেখতে শুনতে অ্যাট্রাকটিভ। ইয়াসরিবের মানুষগুলো যদি মুসআবকে দেখে তার পিছনে পাগল পারা হয়ে যাবে। এলিট ফ্যামিলির সন্তান, আগে তো দেখতে সুন্দর হতে হবে, সুন্দর চেহারা, নূরানি চেহারা, টল ফিগার, ড্যাশিং চেহারা, অ্যাট্রাকটিভ। একজন মানুষ দেখলে থমকে দাঁড়াতে হবে, এইরকম চেহারা ছিল মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তাকে নিয়ে যাও। মুসআব
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন মদিনা মুনাওয়ারায়। তিনি আল্লাহর মেহেরবানি অল্প দিনের মধ্যে মদিনার মানুষদেরকে বুঝায়া প্রায় 1.5 থেকে 250 মানুষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই সময় 150 থেকে 250 মানুষ মুসলমান বানানো বড় কঠিন। আমার নবীর আগে হিজরত করে চলে গেছেন মুসআব, হিজরত করে চলে গেছেন মুসআব। একদিন তিনি আসলেন আবার মক্কায় যখন আসলেন, মা জানতে পেরেছে আমার মুসআব কলিজার টুকরার সন্তান এসেছে। জানার পরে রাস্তায় দাঁড়িয়ে রইলেন মা এবং বাবা। মনে করলো দীর্ঘদিন পর্যন্ত মা বাবাকে দেখে নাই, বাবার বাড়িতে যায় নাই, মায়ের বাড়িতে যায় নাই। মনে হয় মুসআব দীর্ঘদিনের এই যে সময় পার করেছে, মনে হয় প্রথমে নিজের বাড়িতে যাবে মা বাবার খোঁজ খবর নিয়ে, তারপর মনে হয় রাসূলুল্লাহর দরবারে যাবে, সন্তানটাকে আগায় আনার জন্য গেলেন। কিন্তু যখন প্রতিমধ্যে দেখা হলো, মা বললেন চলো আগে বাসায় যাই, তুমি একটু নরম হয়েছো কিনা, ইসলাম ছাড়বা কিনা। বলে মা আগে বাসা নয়, আগে বাসা যাব না, তোমাদের সাথেও আমি দেখা করতে চাই নাই, তোমরা কেন এসেছ? আমি প্রথম দেখা করব আমার রসুলের সাথে দেখা করব, নবীকে না দেখলেই আমি থাকতে পারবো না, যার চেহারা এত অ্যাট্রাকটিভ, আমার নবীর চেহারা না দেখে আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজির সাথে আগে দেখা করলেন, নবীর কাছে পারমিশন নিয়ে মা বাবার কাছে গেলেন, মা বাবাকেও বুঝালেন, দিনের দাওয়াত দিলেন। আস্তে আস্তে করে তারাও নরম হতে লাগলো। এক ভাই ছিল, ভাইও সেই সময় কঠিন অবস্থা, সে আর বুঝতে পারল না। নবীজি হিজরত করে গেলেন। বদরের যুদ্ধে মুসআবের ভাই, আপন ভাই, সে যখন বন্দী হলো, সাহাবায়ে কেরাম 70 জনকে বন্দী করে যখন নিয়ে আসলেন, বেশ সাহাবায়ে কেরামদের মধ্যে সেই কাফের বেদিন বেঈমান মুশরিকদেরকে যাদেরকে বন্দী করে আনলেন, তাদের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইরের আপন ভাইকে যখন বন্দী করে আনলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, পরিচয় জানলেন, পরিচয় দিতে বললেন, আমি হচ্ছে মুসআবের আপন ভাই। ভাই যখন পরিচয় দিলেন, সাহাবায়ে কেরামের হৃদয়টা একটু গলে গেল। মুসআবের দিকে নজর করে, মুসআব কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর মুসআবের ভাই এখনো বেঈমান। বদর যুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে তাকে। সাহাবীদের মায়া বেড়ে গেল। হাতের বন্ধনটা খুলে দিলেন, কোমরের বন্ধনটা খুলে দিলেন, একটু গিটটা একটু ঢিলা করে দিলেন। যেহেতু মুসআবের ভাই, সাহাবায়ে কেরাম মুসআবকে বললেন, মুসআব তোমার আপন ভাই বন্দী হয়েছে, তোমার পরিচয় দিতে গিয়ে আমরা তার হাতের বন্ধন আমরা খুলে দিয়েছি। হযরতে মুসআব বলে, তোমরা তো তাকে মায়া দেখাইছো, তোমরা তো মহব্বত দেখিয়েছো, আমি কোনোদিন তার প্রতি, আমার আপন ভাই হলো, আমার কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই। বলে কেন 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 তোমার মায়া নাই, কেন মহব্বত নাই? বলে আমার মায়া আর মহব্বত এই জন্য নাই যে বদর যুদ্ধে আমার রসুলের বিরুদ্ধে তরবারি ধরতে পারে, ওই লোকের প্রতি কোনো মায়া, কোনো মহব্বত আমি মুসআব কখনো দেখাইতে পারি না। আল্লাহু আকবার। আমি মুসআব কোনো মহব্বত, কোনো ভালোবাসা তার প্রতি দেখাইতে পারি না। তোমরা কেন গিট খুলে দিয়েছো, কেন তার বন্ধন তোমরা হালকা করে দিয়েছো? বলে আমার ভাই হতে পারে, শুধু আমার ভাই কেন, আমার বাবাও যদি এমন করে আমি কখনো ছাড় দেব না, মাও না। এই জন্য কোরআন নাজিল হয়ে গেল, যদি আল্লাহ এবং তার রসুলকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসলে তার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সবার চেয়ে ভালোবাসতে হবে। নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন সবার চেয়ে ভালোবাসতে হবে। বদর যুদ্ধে শেষ হয়ে গেল। এর 1 বছর পরেই শুরু হলো উহুদের যুদ্ধ। আপনারা জানেন উহুদের যুদ্ধে নবীজির দান্দার মোবারক শহীদ হয়েছিল। আল্লাহ নবীর উপর যখন তীরগুলো আসতেছিল, তীরগুলো যখন অনবরত আসতে লাগলো, একের পর এক তীর, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে দাঁড়ায় গেলেন। তিনি মনে করলেন আল্লাহর হাবিবের গায়ের পর তীর লাগবে, নবীজির দেহর মোবারকের উপর কোনো তীরের আঘাত লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ালেন।
নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডানে বামে কাঁধ হবেন না, তাহলে তীরগুলো আপনার বিদ্ধ হতে পারে। যত তীর আসবে আমি তলহা আমার গায়ের মধ্যে পেতে নিব। আর তলহা রাদিয়াল্লাহু তাআলার সামনে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি তরবারি নিয়ে ইসলামের পতাকাটাকে নিয়ে সামনে ধরে রাখলেন। এক পর্যায়ে একজন কাফের বেদিন বেঈমান এসে ওনার ডান হাতটা যখন কোপ দিয়ে ফেলে দিলেন, উনি এবার ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা বাম হাত দিয়ে ধরলেন। আল্লাহু আকবার। আরেকদিকে কাফের এসে যখন বাম হাতটা কোপ দিয়ে কবজি পর্যন্ত ফেলে দিলেন, উনি এবার ইসলামের ঝান্ডাটা, ইসলামের পতাকাটা মুখ দিয়ে তিনি আগলিয়ে ধরলেন। এক পর্যায়ে কঠিন পরিস্থিতি, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে হয় না মুসাব মনে হয় বাঁচবে। মুসাব বারবার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাচ্ছে, বারবার নবীর চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে শেষ তাকানোর পরে হযরত মুসাব দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটাকে ধরে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন। হযরত তালহা বলেন, আমার গায়ে তখন 93টা তীর, চতুর্দিকে শুধু তীর আর তীর। একটা তীর আমার রাসূলুল্লাহর গায়ে আমি লাগতে দেই নাই। কিভাবে রাসূলকে আমি প্রোটেকশন দিয়েছি, সেফটি দিয়েছি। আল্লাহু আকবার। রাসূলকে আমি সেভ করার চেষ্টা করেছি, রাসূলের গায়ে যেন একটা তীর যেন তার গায়ে যেন না লাগে। আল্লাহু আকবার। যুদ্ধ এক পর্যায়ে যখন কঠিন পরিস্থিতি থেমে গেল, যখন আস্তে আস্তে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসআবের খোঁজে গেলেন। মুসআবের ড্যাশিং চেহারাটা, অ্যাট্রাকটিভ চেহারাটা দেখে আল্লাহ নবী দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন। ইসলামের জন্য এই সাহাবী এত উৎসর্গ করেছে, বিত্ত সম্পদ সবগুলো ছেড়ে দিয়েছে, মা বাবা ছেড়ে দিয়েছে, আপন ভাইকেও ছেড়ে দিয়ে এই পর্যন্ত এসেছে। সাহাবীরা, এদের কোনো গোসল লাগবে না, এদের কোনো কাফনের, এদের কোনো গোসল লাগবে না, এদের কোনো জানাজা লাগবে না, কোনো গোসল লাগবে না। শহীদদের কোনো গোসল নাই, শহীদদের কোনো জানাজাও লাগে না। আল্লাহু আকবার। এদের জানাজাও দরকার নাই, এদের গোসলও তেমন দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70টা লাশ এক জায়গায় করে দিলেন। এখনো জান্নাতুল বাকিদের 70 জন সাহাবীর মাজার এক জায়গায়। আল্লাহু আকবার। 70 জন সাহাবী উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন। মুসআবের চেহারার দিকে তাকাইয়া নবীজি চোখের পানি রাখতে পারেন না। আল্লাহ নবী বললেন, ও মাকে ছেড়ে দিয়েছে, কত কষ্ট করেছে, হাবশায় হিজরত করেছে, আমার জন্য সহায় সম্পদ সব ছেড়ে দিয়েছে, আজকে সে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, আমার জীবনটা ভালো লাগছে। মুসআবের শাহাদাতের নজরানা আমি মনে করি অনেক বড় নজরানা। মুসআব আমার সামনে দাঁড়াইয়া শাহাদাত বরণ করেছে, ইসলামের ঝান্ডাটাকে সমুন্নত করেছে। তবে মুসআব আমাকে বলেছে আমি যেন তার কবরের মধ্যে একটু নেমে যেন তাকে রেখে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরের দেহ মোবারকটা নিয়ে তাকে যখন কবরের মধ্যে রাখলেন, ছোট্ট কাপড়, নবীজির চোখ থেকে দরদর করে পানি পড়ছে। আমার মুসআব 200 দিরহামের জামা পরিধান করত, কোটি কোটি স্বর্ণ রৌপ্য মণিমুক্তার অভাব ছিল না, সব ছিল তার। কিন্তু যখন তাকে দাফন করবে, দাফন করতে গিয়ে বুখারীর বর্ণনায় আসছে, দাফন করবে যেই কাপড়টুকু ছিল ওই কাপড়ের অর্ধেক মাথা ঢেকে দিচ্ছে। যদি মাথা ঢেকে দেয় তাহলে দেখা যায় পা গুলো ফাঁকা থাকে, আবার যদি পা ঢেকে দেয় মাথাটা ফাঁকা থাকে। একটুকু কাপড়ের কাপড় একটুকু এর চেয়ে বেশি কিছু দিতে পারে নাই। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, মুসআব ইসলামের জন্য এত কিছু করলো, কিন্তু আমি রাসূলুল্লাহ তার জন্য পূর্ণ কাপড়ের কাপড়টা দিতে পারলাম না, পুরো কাপড় দিতে পারলাম না। এক পর্যায়ে আল্লাহর হাবিব বললেন, তার মাথার দিকটা ঢেকে দাও। বলে, হুজুর পাগুলো কি করব? রাসূল বলেন, পাগুলোর মধ্যে ইস্কির নামক ঘাস দিয়া পাগুলো ঘাস দিয়ে ঢেকে দাও, আর মাথাটা কাপড়ের কাপড় দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন, বললেন, মুসআব তোমার সাথে আমার দেখা হবে জান্নাতি। মুসআবের সাথে নবী বলছেন, মুসআব তুমি প্রথম এম্বাসাডার, প্রথম রাষ্ট্রীয় দূত নবীজি পাঠিয়েছিলেন মদিনা মুনাওয়ারায়।
মদিনা মুনাওয়ারায় তাকে প্রথম পাঠালেন আল্লাহর নবী, সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে। আমরা যারা আল্লাহকে শুধু ভালোবাসি, নবীকে ভালোবাসতে চাই না, আমাদের জন্য শিক্ষণীয় নবীর সাহাবীর জীবনী থেকে। নবীর সাহাবীরা কিভাবে নবীকে ভালোবাসতেন, কিভাবে নবীকে মহব্বত। নবীর শানে আমরা বেয়াদবি করি, নবীর ব্যাপারে আমরা বাজে মন্তব্য করি। বলেন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে? কি বলেন, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে? কখনোই না, কখনোই না। নবীদের ব্যাপারে কোন রকমের কোন বাজে মন্তব্য আমরা কখনো করব। আপনি শুনলে অবাক হবেন, আল্লাহর ওলি যারা, বুজুর্গানে দিন যারা, এই পৃথিবীতে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছেন, তাদের নজরানার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন নবীর ভালোবাসা আমরা চাই, নবীর মহব্বত আমরা চাই। নবীর মহব্বত পাবো কেমনে, এটা আমরা অনেকে বলি না। নবীর ভালোবাসা পেতে হলে নবীর সুন্নতের লালন করতে হবে, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নত কি? আপনার পোশাকের মধ্যে সুন্নত আছে, টুপির সুন্নত আছে, জামার সুন্নত আছে, দাড়ির সুন্নত আছে, নামাজের সুন্নত আছে। আমরা সুন্নতের ধারদারি না, দাড়ি রাখতে চাই না, নবীর তরিকায় নবীর সুন্নতি পোশাক আমরা পড়তে চাই না, নবীর টুপি আমরা পড়তে চাই না। নবীর ভালোবাসা পেতে হলে নবীর প্রতি দরুদ পড়তে হবে, নবীকে সালাম দিতে হবে। নবীর প্রতি আমরা দরুদ পড়তে চাই না। যদি জিজ্ঞেস করি আজকে সকালে কয়জন 100 বার করে দরুদ শরীফ পড়ছে, আমার মনে হয় 10 জন মানুষ পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা তরিকতপন্থী, যারা তরিকতপন্থী তারা ছাড়া। অথচ আমার রাসূল বলেন, আকসিরুস সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, তোমরা জুমার দিন আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর যদি কাছে থাকতে চাও, আমি রাসূলের যদি প্রিয় হতে চাও, একেবারে কাছে থাকতে চাই, আউলা আকরাব থাকতে চাও, তাহলে আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। স্পেশালি তোমরা জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। সাহাবীরা বলল, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মারা যাবেন, আপনি ইন্তেকাল করবেন, তখনও কি আমরা আপনার প্রতি দরুদ পড়ব? নবীজি বলেন, তোমরা কি মনে করছো এটা আমি মরে পচে গলে শেষ হয়ে যাব? বলে, হুজুর তাহলে কি বলুন আপনি? নবীজি বলছেন, এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর রস্সি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বড় মুহাদ্দিস, যিনি 1 নয় 2 নয় 20,000 মুহাদ্দিস এবং মুফতিদের ফকিহদের যিনি ওস্তাদ ছিলেন, শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই, ওনার লেখা বিখ্যাত একটি কিতাবও আছে, আল্লাহু আকবার। সেই কিতাব যিনি জাজুলি রহমতুল্লাহ আলাই দালাইলুল খায়রাত, এই কিতাবটি লিখেছেন। কি নাম? নামটা মনে রাখবেন, দালাইলুল খায়রাত। এই কিতাবটি উনি লিখেছেন। উনি বলছেন, আমি যে কিতাবটি লিখলাম, উনি 12,693 জন পীরের পীর ছিলেন, উনি পীরানে পীর ছিলেন। আল্লাহু আকবার। উনার অধীনে 12,696 জন পীর থাকতো। 20,000 মুহাদ্দিসের যিনি ওস্তাদ ছিলেন, ইমাম মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাই, এত বড় মাপের পণ্ডিত ছিলেন। উনি একবার একটি সফরে বের হলেন। সুবহানাল্লাহ। সফরে বের হয়ে এখন উনি আসরের নামাজের ওয়াক্ত হয়েছেন, এমন এক অঞ্চল দিয়ে যাচ্ছেন, মরু অঞ্চলে, যেখানে কোনো পানির কোনো বন্দোবস্ত নাই, পানি নাই কোথাও। পানি যে পাবেন, একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। উনি একটা দেখলেন, ওখানে কুঁড়ে ঘরের সামনে, আর একটু সামনে গিয়ে দেখলেন একটা কূপ দেখা যাচ্ছে, কিন্তু কূপের ভিতরে উনি দেখলেন পানি আছে, বাট কোনো দড়িও নাই, কোনো বালতিও নাই, পানি উঠাবেন কেমনে? উনি এখন নিচে মুখ দিয়ে অনেক চেষ্টা করতেছেন কোনো পানি উঠানোর কোনো সিস্টেম আছে কিনা। তো ওই কুঁড়ে ঘরের মধ্যে উপরে ছিলেন একজন ছোট্ট একটা বালিকা, একটা মেয়ে মানুষ। বলছেন, কে তুমি? মুসাফির ভাই। বলে, আমি সুলাইমান, আমি মোহাম্মদ বিন সুলাইমান জাজুলি। বলে, তোমার নাম তো শুনেছি অনেক সুখ্যাতি সুনাম, তো তুমি পানি উঠাইতে পারতেছো না? বলে, বালতি নাই, তো পানি উঠাবো কেমনি? ও, বালতি থাকলে রশি যদি না হয় তা কেমনে উঠাবো? বলে, আমি তোমাকে বালতি দিতে পারি। বলে, বালতি ছাড়া বা রশি ছাড়া আমি পানি উঠাবো কেমনি? বলে, রশি ছাড়া তুমি পানি উঠাতে পারো না, আর আমি যদি তোমাকে ব্যবস্থা করি, তোমার রশিও লাগবে না, বালতিও লাগবে না, আমি তোমার পানির ব্যবস্থা করে দিব।
আল্লাহু আকবার বলেন। বলে কেমনে? বলে ঠিক আছে। উনি কাছে আসলেন, ওই মহিলাটা মানে মেয়েটা, ছোট্ট এক কন্যা জারিয়া, মেয়েটা মাত্র 14-15 বছরের মেয়ে। সে হিজাব মেনটেন করে এসে সে তখন একটু থুথু দিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন। অটোমেটিক কেউ বলছেন থুতু দিয়েছেন, আর কেউ বলছেন উনি পানিকে বলছেন যে পানি তুমি উপরে উঠে যাও। অটোমেটিক পানি উপরে উঠে গেল, কুয়া বরাবর থই থই হয়ে গেল। সুবহানাল্লাহ, থই থই হয়ে গেল। থই থই হওয়ার পরে অবাক করার মতো উনি পানি পেয়ে উজু করলেন, আসরের নামাজটা আদায় করলেন। আদায় করার পরে জিজ্ঞেস করলেন, কে মা তুমি, তোমার পরিচয় কি, তুমি কি করো? বলে আমার পরিচয়, আমি সিম্পল, আমি এই কুড়ে ঘরে থাকি, আমার মা আছে, আমার বাবা আছে, সব আছে। তাহলে আমি পারলাম না যে কাজটা, এত বড় মুহাদ্দিস, পীরানে পীর, এত বড় পীরদের আমি, পীরদেরও পীর আমি এটা পারলাম না। কারণ কি, তুমি কি করো? বলে আমি প্রত্যেক রাতে আর প্রত্যেক জুমাবার, আমি প্রত্যেক রাতে 500 বার, প্রত্যেক জুমাবার আমি 1000 বার নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। এই দরুদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মহান নিয়ামত দিয়েছেন, আমি যা কিছু বললে এটা অটো হয়ে যায়। আল্লাহর ওলি তখন উনি চিন্তা করলেন, আহারে তাহলে আমি এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় বুজুর্গ মানুষ, আমার এত নাম সুনাম সুখ্যাতি এত, তাহলে আমি নবীর দরুদের উপর একটা কিতাব লিখব। উনি তখন জিজ্ঞেস করলেন যে মা, এই যে দরুদ, তুমি যেই দরুদ পড়ে তুমি এখানে ফু দিলা, তো বলছে আমি একটা দরুদ পড়ে ফু দিয়েছিলাম, এই জন্য পানি উপরে আসছে। বলে কোন দরুদ পড়ছিলে? বলে সেই দরুদ শরীফই ছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দরুদ পড়েছিলেন, এটাকে বলা হয় দরুদে বীর। কি বলা হয়? এই যে সলাতুল বীর বা সলাতুল বীর মানে ওই যে কূপ থেকে পানি উঠাইছে, উনি এই দরুদ পড়ে ফু দিছে, 40 হাত নিচের পানি উপরে উঠে গেছে। এই দরুদের এত ফজিলত। আল্লাহু আকবার বলেন। সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দরুদ পড়ে ফু দিতে দেরি, পানি উঠতে দেরি না, বলে এই দরুদ পড়েছিলাম। তখন শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি উনি বলছেন, তাহলে আমি দরুদের উপর একটা কিতাব লিখবো, দরুদের এত ফজিলত। তখন উনি কিতাব লিখলেন দালাইলুল খায়রাত। বলেন কি নাম? দালাইলুল। এই কিতাব লেখেন সারা পৃথিবীতে, বাংলাদেশের প্রত্যেকটা লাইব্রেরিতে আপনি দালাইলুল খায়রাত এই কিতাবটা পাবেন। অনেক যারা তরিকা মস্ক করে, যারা আমল করে, দরুদের আমল করে যারা, তাদের কাছে এই কিতাবটা আছে দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাত কিতাবের ভূমিকাতে উনি আনছেন যে এই কিতাবটা লেখার পিছনে আমার কারণ হলো এটাই। তাহলে আজকে আমরা যারা নবীর মহব্বত দাবি করি, নবীর প্রতি দরুদ পড়ি না, ফজরের পরে 100 বার দরুদ শরীফ পড়তে হয়, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়তে হয়, এই দরুদকে আমরা ভুলে গেছি। দরুদ যত পড়বেন তত নবীর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। সাহাবায়ে কেরাম নবীর প্রতি দরুদ পড়তেন। এখনো আপনি যান মক্কা শরীফ, মদিনা শরীফে যান, ব্যবসায়ীর সামনে যান, দরুদ শরীফ পড়বে। কি পড়বে? দরুদ শরীফ পড়বে। ভাই কত দাম? বলে 18 রিয়াল। খাম রিয়াল। জিজ্ঞেস করেন কত রিয়াল খেজুরের? বলে 18, 15, 15 রিয়াল, 20, 20 রিয়াল, 30, 30 রিয়াল, 40, 40 রিয়াল। বলে ইয়া আল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে নাও, বিসমিল্লাহ আমি মেপে দিচ্ছি, নিয়ে নাও। তখন আগে এগুলো বলার আগে বলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইকা ওয়া সাল্লামা, এরকম দরুদ শরীফ পড়ে তারপর মাপা শুরু করে। খেজুর মেপে দিবে, তাও নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আপনার সাথে কথা বলবে, আপনার ব্যবসা যেন বরকতময় হয়, তাও নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। আমি দেখলাম মক্কা শরীফে, মদিনা শরীফের খেজুর মার্কেটে গিয়ে দেখেছি, আমি একটা খেজুর নিয়ে টিস্যু বের করছি যে খেজুরটা মুছে খাবো, আমাকে যে ধমক দিছে, ইয়া হাজ আমা আলামতা আন্না গুবার আল মাদিনাতে শেফা। এ হাজি, তুমি জানো না মদিনার মাটি এটা শেফা, মদিনার মাটি এটা আরোগ্য দানকারী, তুমি মুছে খাচ্ছ কেন? পারলে মাটি লাগাইয়া খাও। আল্লাহু আকবার বলেন। কি মাহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা। এই জন্য মদিনা মনোয়ারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শোয়া, নবীর প্রতি দরুদ পড়া, তাকে সালাতু সালাম পেশ করা, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা। এটা যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার চেয়ে নবীকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামেল মুমিন আপনি হতে পারবেন না। এখন খালি যদি হাতে তসবিহ নিয়ে বলেন নবীকে ভালোবাসি 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 ভালোবাসি, এই তসবিহ নিয়ে কাম হবে না। নবীর ভালোবাসার অর্থ হলো মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এখন নবীর সুন্নতগুলো খুঁজে বের করতে হবে। মিসওয়াক করে নবীর সুন্নত,
এটা আমাদের জানতে হবে। নামাজের আগের পরে সুন্নতগুলো আমাদের জানতে হবে। এখন আমরা তো আগেও পড়ি না পরেও পড়ি না, খালি 2 রাকাত পরে মারি দৌড়। 2 রাকাত পরে দৌড় দেন আপনি, আগেরটা কে পড়বে পরেরটা কে পড়বে? কার জন্য রেখে দিলেন আপনি? বাসায় যাই যে পড়েন তাও তো আমার বিশ্বাস হয় না। এখন কোন ভাইরাসে আমাদের পেয়ে গেল, নাকি সালাফি ভাইরাসে পাইছে আমাদের, নাকি সালাফি ক্যাপসুল খাইছি? সালাফিদের ক্যাপসুল হলো ওরা এখন কাবলাল জুমা লাগে না, বাদাল জুমা লাগে না। ওরা বলছে কাবলাল জুমা দরকার নাই, বাদাল জুমা দরকার নাই, তাহিয়াতুল উযু লাগে না, দুখুলুল মসজিদের কোনো দরকার নাই, দোয়া নাই, মুনাজাত নাই, কিচ্ছু লাগে না, খালি 2 রাকাত পরে মারো দৌড়। আসবে সবার শেষে, যাবে সবার আগে, আবার যাওয়ার সময় আরো জনের জুতা পরিবর্তন করে নিয়ে যাবে। চুরি না হয় নাই বললাম, পরিবর্তন তো করে নিয়ে যায়। চুরি বললে তো আপনারা রাগ করতে পারেন, পরিবর্তন করে নিয়ে যায়। ওই যে তাড়াহুড়া করে 2 রাকাতের পরে একটু মুনাজাত করবে। নিয়ম হচ্ছে জুমার দিন আসবেন, হাতে একটা তসবিহ থাকবে, মাথায় একটা টুপি থাকবে, একটা জায়নামাজ নিয়ে আসবেন, এটা আপনার অস্ত্র, মুমিনের অস্ত্র। উজু অবস্থায় আসবেন, আগে ভাগে একটু মসজিদে আসবেন, আসার সময় 2 টাকা 10 টাকা 20 টাকা নিয়ে আসবেন। এখানে হাজার হাজার মুসল্লি, জিজ্ঞেস করলাম কয় টাকা হয়েছে গত জুমায়, বলে 23,000 টাকা। কেন 23,000 টাকা হবে? 1,23,000 হওয়ার কথা। কথা বলেন, 1,23,000 টাকা হওয়ার কথা। ছোট ছোট মসজিদে 50,000, 60,000, 70,000 টাকা কালেকশন হয়, কিন্তু আমাদের কেন এখনো কয়েন পয়সা দেয়, এখনো 2 টাকার নোট দেয়। এই যুগে 2 টাকার নোট তো, এই যে বিশাল এসি, আপনি শুনলে অবাক হবেন, 1,20,000 টাকা, মাঝে মধ্যে 70,000, 80,000 টাকা শুধু আপনার এইটার বিলে দেওয়া লাগে। কারেন্টের বিল মনে হয় 1,40,000 টাকা কারেন্টের বিল দেওয়া লাগে, পানির বিল দেওয়া লাগে 80,000 টাকা।